আচ্ছা, এরকম কথা তুমি বলো কি? যদি খেতে চাও খেতে পারো, যদি বাইরে যেতে চাও যেতে পারো, ঘুমানোর ভান করো না। আমি কিন্তু বলি, তোমরা বলো কি সেটা আমাকে জানাও। তুমি যদি এই কথাগুলো বাংলায় বলে থাকো তাহলে তোমার উচিত এই কথাগুলোর ইংলিশও জানা, বাট এগুলোকে ইংলিশে কিভাবে বলবে? So in today's video we are going to learn that. Hello everyone, this is Barnali here and you are watching me in Barnali Classroom. তো দেখো, এইরকম ধরনের কথা যে তুমি ঘুমানোর ভান করো না, বা সে ঘুমানোর ভান করছে, সে পড়ার ভান করছে, বা এরকম ভান করো না, তো এই ভান করা, যদি তুমি এই ভান করার ইংলিশটা জানো তাহলে কিন্তু এই ভান করা রিলেটেড যে সেন্টেন্স গুলো আছে সেগুলো তুমি ইজিলি বলতে পারবে। ঠিক সেরকমই যদি তুমি বলো যে যদি খেতে চাও খেতে পারো, যদি যেতে চাও যেতে পারো, তো যদি আর পারো, এটাকে আমরা কিভাবে বলি? এটাকে আমরা একটা প্যাটার্নে বলি। তো এই প্যাটার্নটাও যদি তুমি জানো তাহলে তুমি একবারে অনেক সেন্টেন্স শিখে যাবে। তো চলো দেখে নেওয়া যাক এই সেন্টেন্স গুলোকে আমরা কিভাবে ইংলিশে বলি। সো লেটস গেট স্টার্টেড। তো দেখো, ফার্স্ট হচ্ছে যদি খেতে চাও তাহলে খাও। সো যদি খেতে চাও, চাওয়া ইংলিশ আমরা সবাই জানি, চাওয়া ইংলিশ হচ্ছে ওয়ান্ট, এন্ড যদি ইংলিশ হচ্ছে ইফ। তাহলে যদি খেতে চাও তাহলে খেতে পারো। সো ইফ ইউ ওয়ান্ট টু ইট দেন ইট, ইফ ইউ ওয়ান্ট টু ইট দেন ইট। ইফ ইউ ওয়ান্ট টু ইট মানে হচ্ছে যদি তুমি খেতে চাও, তো ওয়ান্ট মানে চাওয়া, ইফ ইউ ওয়ান্ট টু ইট দেন ইট। তো ইফ মানে হচ্ছে যদি, এবং তবে তাহলে ইফ দেন, যদি তবে। আর চাওয়া ইংলিশ ওয়ান্ট, সো ইফ ইউ ওয়ান্ট টু ইট দেন ইট, যদি তুমি খেতে চাও তাহলে খেতে পারো। নেক্সট কি সেন্টেন্স রয়েছে দেখো, নেক্সট সেন্টেন্স হচ্ছে যদি তুমি শিখতে চাও তাহলে শেখো। আগে সেন্টেন্সটাতেই তুমি শিখে গেছো যে যদি ইংলিশ কি, চাওয়া ইংলিশ কি, তবে ইংলিশ কি। এই সেন্টেন্সটা কিন্তু তাহলে তুমি ইজিলি করতে পারবে। তোমাকে শুধু জানতে হবে শেখা ইংলিশ। শেখা ইংলিশ হচ্ছে লার্ন, শেখা ইংলিশ লার্ন। সো ইফ ইউ ওয়ান্ট টু লার্ন দেন লার্ন, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন দেন লার্ন। সো ইফ ইউ ওয়ান্ট টু লার্ন মানে যদি তুমি শিখতে চাও, দেন তবে লার্ন, শেখো। একদমই ইজি এই সেন্টেন্সটা। তো এটা দিয়ে আমি আরো বেশ কয়েকটা সেন্টেন্স তোমাকে বলছি, তার সাথে সাথে তোমরাও যে সেন্টেন্স গুলো জানো, তো এইরকম যে সেন্টেন্স তুমি ব্যবহার করে থাকো সেগুলোকে ইংলিশে আমাকে জানাও, যে তুমি এই ধরনের সেন্টেন্স গুলো বাংলায় কি বলো এবং সেটার ইংলিশ তুমি কি করলে। তো তুমি যত বেশি প্র্যাকটিস করবে ইট উইল গুড ফর ইউ, কারণ তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তুমি ফ্লুয়েন্ট হতে পারবে, তোমার তত বেশি বেসটা মজবুত হবে। সো যদি তুমি শিখতে চাও তাহলে শেখো। সো ইফ ইউ ওয়ান্ট টু লার্ন দেন লার্ন, ইফ ইউ ওয়ান্ট টু লার্ন দেন লার্ন মানে যদি তুমি শিখতে চাও তাহলে শেখো। সো নেক্সট সেন্টেন্স, নেক্সট সেন্টেন্স হচ্ছে যদি তুমি ভাবতে চাও তাহলে ভাবো। সেম সেন্টেন্স হবে, শুধুমাত্র ভাবা ইংলিশটা তোমাকে জানতে হবে। তো ভাবা ইংলিশ কি? ভাবা ইংলিশ হচ্ছে থিঙ্ক। তো ফার্স্ট কি ছিল? খাওয়া, খাওয়া ইংলিশ ইট। তারপরে কি হলো? শেখা, শেখা ইংলিশ লার্ন। এবার হচ্ছে ভাবা, ভাবা ইংলিশ হচ্ছে থিঙ্ক, ভাবা ইংলিশ থিঙ্ক। তো যদি তুমি ভাবতে চাও তাহলে ভাবো। সো ইফ ইউ ওয়ান্ট টু থিঙ্ক দেন থিঙ্ক, ইফ ইউ ওয়ান্ট টু থিঙ্ক দেন থিঙ্ক। ঠিক একইভাবে যদি আমি বলি যদি তুমি পড়তে চাও তাহলে পড়ো, এটার ইংলিশ কি হবে এটা তুমি আমাকে আমার কমেন্ট সেকশনে জানাও। যদি তুমি পড়তে চাও তাহলে পড়ো। নেক্সট এখানে কি সেন্টেন্স রয়েছে দেখো, এখানে সেন্টেন্স রয়েছে যদি তুমি বলতে চাও তাহলে বল। বলা ইংলিশ, বলা ইংলিশ তোমরা সবাই জানো, তাড়াতাড়ি আমাকে জানিয়ে দাও বলা ইংলিশটা কি, তারপরে আমি সেন্টেন্সটা বলছি। সো যদি তুমি বলতে চাও তাহলে বলো, ইফ ইউ ওয়ান্ট টু স্পিক, স্পিক মানে কিন্তু বলা। ইফ ইউ ওয়ান্ট টু স্পিক দেন স্পিক। এখানে কিন্তু তুমি স্পিকের জায়গায় এটা ভাবছো যে টেল বলতে পারবে কি পারবে না, টেলও তুমি এখানে বলতে পারো। সো ইফ ইউ ওয়ান্ট টু টেল দেন টেল মানে তুমি যদি ওকে বলে দিতে চাও তাহলে বলো, এরকম কথাও তো আমরা বলি। সো ইফ ইউ ওয়ান্ট টু টেল দেন টেল। আর আমরা এটাও বলতে পারি ইফ ইউ ওয়ান্ট টু স্পিক দেন স্পিক, যদি তুমি বলতে চাও তাহলে বলো। সো ইফ ইউ ওয়ান্ট টু স্পিক দেন স্পিক। তাহলে এটার প্যাটার্ন কি হচ্ছে? ইফ ইউ ওয়ান্ট দেন টু, ইফ ইউ ওয়ান্ট টু, তারপরে কি হবে? তারপরে হচ্ছে যে ভাবটা, মানে যদি তুমি ভাবা বলো তাহলে ভাবার যে ইংলিশ সেটা তোমাকে বলতে হবে, যদি তুমি খাওয়া বলো তাহলে খাওয়া যে ভাবটা রয়েছে সেটার ইংলিশ, শেখা বললে শেখার ইংলিশ, নাচ বললে ডান্স, গান করা বললে সিং। তো ইফ ইউ ওয়ান্ট টু, তারপরে হচ্ছে ভাবটা, দেন, দেন সেম ভার্ব, তারপরে তোমাকে তবে, দেন, অ্যান্ড তারপরে সেম ভার্ব যে ভার্বটা তুমি ইউজ করেছো আগে,
ইট, লার্ন, তো সেই ভার্বটাই তোমাকে সেম ইউজ করতে হবে। তো দেখো নেক্সট সেন্টেন্স কি রয়েছে। নেক্সট সেন্টেন্স হচ্ছে তুমি যদি খেলতে চাও তাহলে খেলো। এটা দেখবে মায়েরা বলে হ্যাঁ যদি তুই খেলতে চাস তাহলে খেল, তাহলে যদি তুমি খেলতে চাও বা যদি তুই খেলতে চাস তাহলে খেল, এটাকে আমরা বলবো ইফ ইউ ওয়ান্ট টু প্লে দেন প্লে, ইফ ইউ ওয়ান্ট টু প্লে দেন প্লে। সব কটাই কিন্তু দেখো সেম প্যাটার্ন ফলো হয়েছে। ইফ ইউ ওয়ান্ট টু, ইফ ইউ ওয়ান্ট টু মানে যদি তুমি করতে চাও, কি করতে চাও, খেলা হলে প্লে, খাওয়া হলে ইট, শেখা হলে লার্ন, তারপরে দেন অ্যান্ড দেন, দেনের পরে সেম ভার্ব। সো ইফ ইউ ওয়ান্ট টু প্লে দেন প্লে। তো দেখো আমরা কয়েকটা সেন্টেন্স শিখলাম। এটা ছাড়া কিন্তু আরো অনেক সেন্টেন্স রয়েছে, আরো অনেক ভার্ব রয়েছে। যদি তুমি নাচতে চাও তাহলে নাচো, যদি তুমি গান করতে চাও তাহলে গান করো, যদি তুমি ঘুমোতে চাও তাহলে ঘুমাও। ঠিক সেম প্যাটার্নে ইফ ইউ ওয়ান্ট টু তারপরে ভার্বটা বসাও দেন অ্যান্ড তারপরে সেম ভার্ব। তো শুধুমাত্র তোমাকে এখানে একটাই ভার্ব এক্সট্রা ইউজ করতে হচ্ছে, আর কিচ্ছু না। তো আমি তোমাকে যে সেন্টেন্স গুলো বললাম এগুলোর ইংলিশ তুমি আমাকে আমার কমেন্ট সেকশনে জানাও। তো চলো নেক্সট কি রয়েছে দেখা যাক। নেক্সট হচ্ছে আমি আগেই যেমন বললাম নাটক করা বা ভান করা। আমরা দেখবে বলি তুই আসতে পারবি না, কেন আসতে পারবি না, নাটক করিস না তো, তুই ঘুমাসনি আমি জানি, তুই কিন্তু ঘুমানোর ভান করছিস। তো এই ভান করা বা নাটক করা এটাকে আমরা ইংলিশে বলি প্রিটেন্ড টু। প্রিটেন্ড মানে হচ্ছে কোনো কিছুর ভান করা বা কোনো কিছুর নাটক করা। সো প্রিটেন্ড টু, প্রিটেন্ড টু। তো দেখো নাটক করা বা ভান করা দিয়ে কি ধরনের সেন্টেন্স আমরা বলি আর সেটাকে ইংলিশে কি বলবো দেখে নেওয়া যাক। সো সে ঘুমানোর ভান করছে, সো ঘুমানোর ভান করছে। এবার দেখো ভান করা ইংলিশ হচ্ছে প্রিটেন্ড, আর এখানে যখন আমি বলছি সে ঘুমানোর ভান করছে তখন কিন্তু সেন্টেন্সটা হয়ে যাচ্ছে কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সে ঘুমানোর ভান করছে, তাহলে প্রিটেন্ডটা তখন প্রিটেন্ডিং হয়ে যাবে। সো সি ইজ প্রিটেন্ডিং টু স্লিপ। প্রিটেন্ড টু এর মানে হচ্ছে ভান করা। তো এবার যখন আমি এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বলবো তখন কিন্তু আর প্রিটেন্ড হবে না, প্রিটেন্ডের সঙ্গে তোমাকে আইএনজি যোগ করতে হবে, কারণ আমরা আগেই শিখেছি যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়। সেই কারণে প্রিটেন্ড ভার্ব তার সঙ্গে আমরা আইএনজি যোগ করে এখানে কি বলবো প্রিটেন্ডিং। সো প্রিটেন্ডিং টু তারপরে যে ভার্বটা রয়েছে সেই ভার্বটা বসে যাবে। সো সি ইজ প্রিটেন্ডিং টু স্লিপ মানে সে ঘুমানোর ভান করছে। সি ইজ প্রিটেন্ডিং মানে সে ভান করছে টু স্লিপ ঘুমানোর। সো সি ইজ প্রিটেন্ডিং টু স্লিপ, সি ইজ প্রিটেন্ডিং টু স্লিপ এটার মানে হচ্ছে সে ঘুমানোর ভান করছে। নেক্সট সেন্টেন্স দেখো সে সবসময় ব্যস্ত হওয়ার ভান করে। এরকম অনেকেই থাকে, ব্যস্ত হয়তো থাকে না হ্যাঁ কিন্তু খুব তাড়াহুড়ো করছে, সবসময় দেখাচ্ছে আমি অনেক বিজি, তো তাদেরকে আমরা বলি যে সে সবসময় ব্যস্ততার ভান করে। সো হি অলওয়েজ প্রিটেন্ডস টু বি বিজি। এখানে কিন্তু প্রিটেন্ডস হয়েছে, বাট এখানে দেখো প্রিটেন্স কেন হলো, কারণ হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে প্রিটেন্ড ভার্বের সঙ্গে আমরা এস যোগ করেছি। তো প্রিটেন্ড ভার্বের সঙ্গে সেই কারণে এস অ্যাড করতে হয়েছে। বাট এখানে যদি হি এর জায়গায় দিয়ে থাকতো, আই থাকতো, উই থাকতো তখন কিন্তু প্রিটেন্ড টুই হতো, কারণ এই সেন্টেন্সটা সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। হি অলওয়েজ প্রিটেন্ডস টু বি বিজি, সে সবসময় ব্যস্ততার ভান করে। সো হি অলওয়েজ প্রিটেন্ডস টু বি বিজি, সে সবসময়। নেক্সট সেন্টেন্স দেখো অনেক লোকে বড়লোক হওয়ার ভান করে। তো বড়লোক হওয়ার ভান করা মানে অনেকে শো অফ করে দেখায় যে সে বড়লোক। সো মেনি পিপল প্রিটেন্ড টু বি রিচ। এখানে রিচটা তো ভার্ব নয়, সেই কারণে বি মানে হচ্ছে হওয়া, তো বিটা এক্ষেত্রে ভার্ব। সো মেনি পিপল প্রিটেন্ড টু বি রিচ, অনেক লোকেই বড়লোক হওয়ার ভান করে, বড়লোক দেখায়। সো মেনি পিপল প্রিটেন্ড টু বি রিচ। নেক্সট সেন্টেন্স দেখো কি রয়েছে, অবাক হওয়ার ভান করো না। অনেকে যখন দেখবে অবাক হয়ে গেছে আমরা তখন বলি অবাক হওয়ার ভান করো না তো। তো অবাক হওয়া, অবাক হওয়া ইংলিশ হচ্ছে সারপ্রাইজ, অবাক হওয়ার ইংলিশ হচ্ছে সারপ্রাইজ। সো ডোন্ট প্রিটেন্ড টু বি সারপ্রাইজড, ডোন্ট প্রিটেন্ড মানে ভান করো না। সো ডোন্ট প্রিটেন্ড টু বি সারপ্রাইজড মানে এমন ভান করো না যে তুমি অবাক হয়ে গেছো। সো ডোন্ট প্রিটেন্ড টু বি সারপ্রাইজড, ডোন্ট প্রিটেন্ড টু বি সারপ্রাইজড মানে হচ্ছে অবাক হওয়ার ভান করো না। নেক্সট সেন্টেন্স হচ্ছে তারা কাজ করার ভান করছে। এখানেও দেখো করছে বলেছে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো তাহলে এখানে কি প্রিটেন্ড হবে নাকি প্রিটেন্ডিং সেটা আমাকে জানাও। দে আর প্রিটেন্ডিং টু ওয়ার্ক, এখানে ওয়ার্ক মানে হচ্ছে কাজ করা, তো তারা কাজ করার ভান করছে। সো দে আর প্রিটেন্ডিং টু ওয়ার্ক, দে আর প্রিটেন্ডিং মানে হচ্ছে তারা ভান করছে, টু ওয়ার্ক কাজ করা। সো দে আর প্রিটেন্ডিং টু ওয়ার্ক, তারা কাজ করার ভান করছে।
নেক্সট সেন্টেন্স আমি বলবো না, নেক্সট সেন্টেন্সটা তোমরা আমাকে আমার কমেন্ট সেকশনে জানাও যে ভান করা দিয়ে তুমি কি ধরনের সেন্টেন্স বলো, সেটার ইংলিশ কি হবে।